নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠেপুলি উৎসব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের চুষি পিঠের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ গাওয়া ঘি। জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হলে জলের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর চালের গুঁড়োর ডো নিয়ে নিতে হবে একটা থালা কিংবা প্লেটের মধ্যে। ডোটা অল্প একটু গরম থাকা অবস্থাতেই এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, চালের ডো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখান থেকে অল্প একটু ডো আলাদা করে নিয়ে বাকি ডো ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে ডোটা শক্ত হয়ে যাবে। দেখুন, যে 1 ভাগ ডো নিয়েছি সেই 1 ভাগ ডো থেকে অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর একটা লেচি পিঁড়ির মধ্যে নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে এরপর এভাবে লম্বা করে তৈরি করে নিতে হবে। ডোটা এভাবে লম্বা করে নেওয়ার ফলে পিঠেগুলো বানানো খুবই সহজ হবে। রেসিপিটি এতটাই সহজ যে প্রথমবারই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ওই পাকিয়ে নেওয়া ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে চুষি পিঠেগুলো তৈরি করে নিতে হবে। চুষি পিঠেগুলো তৈরি করে নেওয়ার সময় পিঁড়ির মধ্যে অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। দেখুন, সব চুষি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার পরিমাণ গরুর দুধ। এরপর মিডিয়াম ফ্লেমে দুধ খুব ভালো মতো জাল করে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম দুধের মধ্যে। সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন, দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণে দুধ উঠিয়ে নেব একটা কাপের মধ্যে। এরপর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে নেওয়া দুধের মধ্যে। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর লো ফ্লেমে রেখে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া চুষি পিঠেগুলো। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তবে পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে খুব বেশি নাড়াচাড়া করে নেওয়া যাবে না। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, পিঠেগুলো খুব ভালো মতো রান্না হয়েছে আর দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ খেজুরের গুড়। পিঠের পরিমাণ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, গুড় দেওয়ার পর মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে। এর জন্য আরও 1 মিনিট রান্না করে নিতে হবে। তবে খুব বেশি ঘন বা পুরু করব না। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই রেসিপিটি ঘন বা পুরু হয়ে যাবে। চুষি পিঠের এই সহজ ও সুস্বাদু রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।